অনেক বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। আবার একটা নতুন সকালে তোমাদের সঙ্গে হাজির হলাম। আর আশা করি সবাই ভালোই রয়েছে। হোলি তো হয়েই গেল, হোলির পর্ব শেষ হয়ে গেল। তো আজকে বলে মাথায় সাবানটা দেবো, কিন্তু আজকে দেওয়া হবে না, যেহেতু ছেলের জন্মবার বলে। মাথায় দেখো এখনও পর্যন্ত আবির লেগে আছে, কিন্তু খেইনি। ওই সেদিনকে গেছিলাম মাঠে, তার জন্য মাথার মধ্যে কয়েকজন দিয়ে দিয়েছে। তো কী বলবো, কিছু আর বলার নেই। কালকে তো দেখবে তোমরা, আজকে যে আপলোড হয়ে আছে দেখবে, কালকে আমি খেলিনি, আমি দুদিনই খেলিনি। তো এখন চা খাচ্ছি। এই গোপালকে সেবা দেওয়া হলো, পরে টুকটাক সেই কাজগুলো, বাসি কাজগুলো সব সারা হলো। ছেলেটাতে এখন চা খাচ্ছি। চা খেয়ে তারপরে ওর জন্য জলখাবার ব্রেকফাস্ট বানাচ্ছি, বানিয়ে তারপর তোমার সামনে আসবো। আর আমার ছেলে বাথরুমে ঢুকেছে, আর ওই কী কী করছে জানি না, স্কিন কেয়ার করছে না কি করছে জানি না। তো তোমরা থাকো আমাদের সাথে, আর আমাদের পাশে দেখো, আমাদের ব্লগটাকে দেখো। আর এখন খাচ্ছি চা, চা বানিয়ে দিয়েছি। ও চা খেতে চায় না, ও চা খেতে চায় না। আমি জোরজবস্তি করি চা দিয়ে ওকে, কিন্তু ও খেতে চায় না, চাটা পছন্দ করে না খুব একটা। একটা চা দিলে আবার রেগে যাবে, একটুখানি দিলাম একটুর জন্য। চা নিয়ে বসলাম। এদিকে পরোটাও হয়ে গেছে, আর কাল রাত্রে করেছিলাম পরোটা, তার আটা ছিল একটুখানি, ওটা দিয়ে আবার পরোটা করে নিলাম। আর ওর জন্যই করলাম। আমি সকালে ব্রেকফাস্ট অত খাই না, মানে ভালো লাগে না খেতে, অত সময় পাই না খাওয়ার জন্য, আর ইচ্ছা করে না খেতে আমার না। আমি চা বিস্কুটের উপরেই ডিপেন্ড সকাল থেকেই, তোমরা সেটা আগেও জানো, আগেও দেখেছো। আর ওর জন্য করছি। আর তরকারি বসিয়েছি ওইদিকে, পরোটা হয়ে গেছে, এবার ওকে খেতে দেবো। আজকে মাথাটা আমার আবির দিয়ে, মানে যারা আবির দিয়ে, আমার মাথাটা কদিন ধরে এতটা ইচিটিং হচ্ছে চুলের মধ্যে, কেন বুঝতে পারছি না। প্রচুর ইচিটিং হচ্ছে মাথার মধ্যে। দেখি আজকে একটা ব্যবস্থা আমার করতে হবে। চুলের অবস্থা খারাপ, চুলে দেখো দুমুখো বেরিয়ে গেছে, চুলটাকে শেপে নিয়ে টানতে হবে, সে ছোটো বড়ো হয়ে গেছে চুলটা। তো আয় আয়, কী রে, টাইম লাগছে না, আয় আয় আয়, আমি আসছি, একটু টাইম লাগছে আমার। তো এখন চলে এসেছি আমি এখানে। তো মা চলে গেল ওইদিকে, আমার জন্য পরোটা বানাচ্ছে। মা পরোটাটা বানাচ্ছ না ভাজছো? পরোটা বানানো হয়ে গেছে ততক্ষণ, আমি স্কিন কেয়ার করতে ব্যস্ত। সো দেখতেই পাচ্ছ, তো এটা আমার মর্নিং রুটিন বলতে পারো। আমি সকালবেলা ফেস ওয়াশ করি, তো ফেস ওয়াশ করি। আর এদিকে মা অলরেডি খাবার নিয়ে চলে এসেছে। ভাই কত ফাস্ট, হাউ ফাস্ট ইউ আর, সিরিয়াসলি। আমার হয়ে তার মধ্যে তুমি নিয়ে চলে যাবে আবার। তুমি কতক্ষণে গেছিলে ওখানে? ওকে, হুম, বড্ড লেট হয়ে যাও। পর্দাগুলোকে সরিয়ে দাও, পিছনে ব্যাক লাইটটা খারাপ হয়ে যাচ্ছে। গোপালের খাওয়া দাওয়া হয়ে গেছে, মানে এখনই জাস্ট খেতে দিলাম, ওর চান হয়ে গেছে। আর আমারও চান হয়ে গেছে, তবে ওকে খেতে দিছি না, দিতাম না। আর মা গেছে হচ্ছে ওপরে কাপড় জামা মিলতে, ঠিক আছে? তো দেখতে থাকো তোমরা ব্লগটা পুরোপুরি, আর মা এসে তারপর বাকিটা কী করছে সেগুলো তোমাদেরকে দেখাবো। তো চলো। তো এখানে আপাতত কাটাকুটি চলছে। এগুলো কী কাটছো? ভেন্ডি। আজকে ভেন্ডির তরকারি করবে নাকি? ভেন্ডির ঝাল, ভেন্ডির আর ঝাল। ডিম আলু সিদ্ধ বসিয়েছি, ডিমের ঝোল করবো। এখানে ডিম ভাজা করে রেখেছি, ডিমগুলোকে। এত আলো আছে, দেখা যাচ্ছে না, তাই জন্য আলুটা ভাজছি।
আর এখানে ডিম ভাজা আছে, হুম, আর বাকি ওখানে ওইটা আছে ভেন্ডি ভেন্ডিটা করবো আর স্যালাড কাটবো। স্যালাডটা ভাজা হবে, আর এখানে ডিম ভাজা হচ্ছে, ডিমের আলুটা ভাজা হ্যাঁ, হচ্ছে। তো রান্নাটা প্রায় হয়ে গেছে, ভাত হয়ে গেছে, আর ডিমের ঝোলটা রেডি করে নিই, একটু স্যালাডটা কেটে আর ভেন্ডিটা করে চলে যাবো স্নানে। স্নান করে তোমাদের সঙ্গে আবার দেখা করবো। লাঞ্চ নিয়ে চলে এসেছি। লাঞ্চে রয়েছে ভাত আর কালকের পোস্ত, কালকে এটা ডাটা আলু পোস্ত অল্প একটুখানি ছিল, ওরা আমার হয়ে যাবে। আর রয়েছে ডিমের ঝোল, দেখতেই পাচ্ছ দুটো করে ডিম নেওয়া হয়েছে, দুটো করে ডিমের ঝোল। আর এখানে আছে সর্ষে পোস্ত দিয়ে ভেন্ডির তরকারি, আর সঙ্গে রয়েছে স্যালাড। তো আজকের লাঞ্চটা এটা দিয়ে সারবো। তো দেখো, তোমরা যেমন বললাম যে স্নান করে আমি আসছি আবার, তো স্নান করে এসে কিছু খেতেও দিয়ে দিয়েছি। কী মেনু করেছি সেটাও বলে দিয়েছি তোমাদের। ভেন্ডি দিয়ে সর্ষে পোস্ত দিয়ে একটা পাতুরির মতো করেছি, আর ডিমের ঝোল আলু দিয়ে, আর ডাটা আলু পোস্ত আর স্যালাড, এটাই হলো আজকে দুপুরের মেনু লাঞ্চে। আর রাত্রেও এটাই থাকবে। দেখি ভাতটা কীরকম থাকে, তার সেই বুঝে আমাকে রুটি বা কিছু একটা করতে হবে। আর আমি খেয়ে নিই, আবার বিকেলবেলায় ব্যাক করছি, তখন আমার সঙ্গে থাকো। দেখো তেল দিয়ে আমার জল বসে টস করেছে। তো এখনকার মতন আপাতত এখন খেয়ে নিই, তোমার সঙ্গে আবার ফিরে আসছি। সন্ধ্যাবেলা আজকে আমি গোপালকে নিয়ে বেরিয়েছি। এই দেখো গোপাল। আর বাড়িমাদান গেছিলাম, কিন্তু ওভারক্রাউডের চক্করে সেখানে আমি ভিডিও করতে পারিনি। তো আবার ঘর গিয়ে তোমাদের সাথে কথা বলছি। এই পাচ্ছ অলরেডি আমাদের গোপাল শুয়ে পড়েছে, আর এখানে আমাকে ঢাকা দিয়ে দিয়েছি, কারণ এক পাটে কি ঢাকাতে দিয়েছি যাতে ওর গরম না লাগে। আর এখানে ও শুধু প্রসাদটাই পড়ে আছে, আর মা এই ঘরে বানাচ্ছে রিল, দেখতেই পাচ্ছ। তুমি রিল বানাচ্ছ? তুমি রিল বানাচ্ছ? মাথা ঘুরছে কেন? 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 আচ্ছা। ভাত আমি এখন সিম করে বসিয়ে দিয়েছি গরম, রাত্রেবেলার ভাতই আছে আজকে, রুটি কিছু করিনি। এখানে ডিমের ঝোল করা আছে। আর কি বলবো, দেখো এই মাত্র মুখ টুক ধুলাম, রিল করে মুখটা ধুলাম, শুধু ফেস ওয়াশগুলো ধুয়েছি, এখন একটু মাখিনি। আর চুলটা দেখো, দুদিন শ্যাম্পু না করলে আমার মাথাটা কি হাল হয়ে যায়। কালকে ভাবছি একবার হেনা করবো, সকালবেলা চুলটা ভেজাতে হবে রাত্রে। আর হেনাই করে যদিও, আর হয়তো খুব রেয়ার আমি রং মানে কালার লাগে, কিন্তু মানে 12 মাস কিছু আমি হেনাটাই পছন্দ করি। আর আমার স্ট্রেট হেয়ার ভালো লাগে না, কিন্তু কার্লি হেয়ার ভালো লাগে, তো আমি তো আমার স্ট্রেট হেয়ার। আর মুখে স্কিন হচ্ছে অয়েলি, ওই জন্য চুল তেল তেল করে, দুদিনের বেশি শ্যাম্পু আমাদের টেকে না। আবার চুল ড্রাই থাকে চুল, আর আমার একদম ল্যাকপ্যাক হয়ে যায় চুল। আর স্কিনও তাই, স্কিনে কোনো কিছু শ্যুট করে না। একমাত্র হিমালয়ের ফেস ওয়াশ আর লোটাসের কোম্পানি ছাড়া আমার কিচ্ছু শ্যুট হয় না। সব মুখে আমার র্যাশ বেরিয়ে যাবে, তাহলে পিম্পলস বেরিয়ে যাবে। অনেক আগে পিম্পলস হতো, এখন অনেক কমেছে, কিন্তু এই যেহেতু অয়েলি হেয়ার অয়েলি স্কিন, ওই জন্য আমার একটু এত প্রবলেম ফেস করতে হয়। তো যাই হোক, আপনার জীবন কেটে গেছে। আর এটা রইল, খাবারটা গরম করে ওকে খেতে দিই, ওদিকে ও গান শুনছে। আর চলো, কতগুলো রিল বানিয়ে ছাড়লাম, তোমরা দেখে নিও। আর রইল, চলো খাবারটা দিয়ে রেডি করবি ওকে। আমি চলে এলাম আজকে রাতের ডিনারটা নিয়ে। ডিনারটা এখানে আছে হচ্ছে ডিমের ঝোল, আজকে সকালবেলা যেটা, আজকে সকালবেলা যেটা ডিমের ঝোলটা ছিল একটু যেটা গরম করলাম, ও বলছে আচ্ছা, কালকে, আচ্ছা, কালকে না আজকে, কালকে ডিমের ঝোল করিনি। তো ডিমের ঝোল আর ভাত, ও অন্য কিছু খাবার আর খেতে চায় না। আর ভেন্ডিটা আছে, ভেন্ডিটা দিয়ে আমার হয়ে যাবে রাত্রে। আর ওর ডিমের ঝোলটা দিয়ে ভাতটা দিয়ে ও ভাত খেয়ে নেবে। আর ভাত খেতে চায় না যদিও রাত্রেবেলা, কিন্তু আজকে আছে ভাত, ওই জন্য দিয়ে দিলাম। আর ভালো লাগলো না, রুটি ফুটি করতে ইচ্ছা করলো না, যেদিনকে ইচ্ছা করে সেদিনকে করি। ওর কোনো দাবি দাবা নেই যে এটা খেতে হবে ওটা খেতে হবে, যেটা বললে হ্যাঁ। তবে লুচিটা খুব ভালোবাসে, যদি লুচিও আবদার হয় তাহলে লুচি করতে বাধ্যই হয়ে করি। ও আমারও ভালো লাগে ওর জন্য কিছু করতে পারলে। তো আজকের মতো আমি এখানে শেষ করছি। আবার পরের দিন মানে আগামীকাল সকালবেলা তোমাদের সামনে ঠিক আবার হাজির হব। তো ততক্ষণ টাটা, শুভরাত্রি, খুব ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট। গুড নাইট।